হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল আহমেদ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যারা লাভবার্ড পাখি পালন করছেন তাদের ক্ষেত্রে লাস্ট বাচ্চা বাঁচানো কিন্তু অনেক সময় একটা কঠিন পর্যায়ে পৌঁছে যায়। তো আমরা ম্যাক্সিমাম পাখি লাভবার্ড মোটামুটি 4টে 5টা 6টা বেবি দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি ধরি 4টে করে বাচ্চা যায়, 3টের পরে 4টে বাচ্চার কাছে গিয়ে অনেক সময় বেবিটা অনেক ছোট থাকে। কারণ দেখুন, একটা লাভবার্ড যখন এগ লে করে, একটা এগ লে করার একদিন পরে আর একটা এগ লে করে। এবারে যেহেতু বয়সের একটা ডিফারেন্স থেকে যাচ্ছে, 4 নম্বর বাচ্চাটা সেটার কিন্তু বয়স 3টে বাচ্চার থেকে অনেকটাই, প্রায় 3 4 12 দিন 10 দিনের তফাৎ হয়ে যায়। তাহলে তখন গিয়ে তার সাইজটা কিন্তু অনেকটা ছোট থাকে। এবার সেক্ষেত্রে আমাদের কি হয়, হঠাৎ করে দেখছি যে ছোট বাচ্চাটা মারা যাচ্ছে। এই প্রবলেমটাকে সলিউশন করবেন কিভাবে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটিকে যদি মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে আপনার লাভবার্ডের লাস্ট বেবিটাকেও আপনি বাঁচাতে কিন্তু সক্ষম হবেন। তো চলুন ভিডিওটিকে তাই আগে থেকে একটি লাইক দিয়ে দেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটন আছে, ফলো বাটনটাকে অন করে রাখুন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলে একমাত্র দেওয়া হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। লাভবার্ড যখন এগ লে করা শুরু করে তখন আমাদের মেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি যাতে কোনো রকম ভাবে তৈরি না হয়। তার জন্য আমাদের কি করতে হবে, ভিটামিন ডি3 যে ক্যাপসুল হয়, 200 mg হয় বা 60,000 আয়ু হয়, সেইগুলোকে আপনারা কি করবেন, আপনারা সফটফুডের সঙ্গে একটা করে দেবেন। যখন এগ লে করছে তখন একটা করে দেবেন, এবং তার সঙ্গে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে ভেজিটেবল বিভিন্ন রকমের, এবং শোক সিড বিভিন্ন রকমের, এবং বিট, গাজর, এবং হচ্ছে পাকা কুমড়ো, এইটাকে কিন্তু অবশ্যই আপনাকে সফট ফুডে দিতে হবে। তাহলে পাখির যে নিউট্রিশনাল ভ্যালুযুক্ত একটা খাবার তৈরি হয়ে গেল, প্লাস হচ্ছে ভিটামিন ডি3 চলে গেল। তাহলে ক্যালসিয়ামটা খাবার থেকে যাতে অ্যাবজর্পশনের কোনো রকমের সমস্যা না হয়, সেটা কিন্তু এই খাবারের মাধ্যমে আপনি তাকে কমপ্লিট করে দিতে পারবেন। এবারে আপনার কাজ হলো, যখন আপনার এগ লে করা কমপ্লিট হয়ে গেল, তারপরে বেবি ফুটতে আরম্ভ করলো। এবারে 4টে বেবি ফুটে গেল, 5 নম্বর বেবিটা যখন সাইজ একদম ছোট, সেই সময় আপনাদের করণীয় কি, আপনি যে কোনো অন্য কোনো পেয়ারের ইনফার্টাইল যদি এগ থাকে সেগুলোকে ফেলবেন না, সেগুলোকে একটা জায়গায় আপনি স্টোর করবেন। সেই একটা ইনফার্টাইল এগটাকে আপনি কিন্তু ওই বেবির কাছে কিন্তু দিয়ে দেবেন। তাহলে আপনার ঘরে ধরুন 4টে বেবি আছে বা 5টা বেবি আছে, লাস্ট বেবিটার ওপরে কিন্তু প্রেসারে, অ্যাকচুয়ালি বাবা মার প্রেসারে মারা যায়। তো তার জন্য আপনাকে করতে হবে ইনফার্টাইল এগটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে ওই প্রেসারটা কিন্তু পুরো ইনফার্টাইল এগের উপরেই পড়বে, ছোট বাচ্চাটা কিন্তু সেইভাবে বেঁচে যাবে। এবারে আপনাদের করণীয় কি, আপনাদের সফট ফুডে কি কি মেশাতে হবে তাহলে পাখিটা সার্ভাইভ করে। ফার্স্ট অফ অল বুঝুন, যখন আপনি সফট ফুড দিচ্ছেন তার সঙ্গে মোরিঙ্গা পাউডার এবং হচ্ছে প্রোবায়োটিক, আমি ইউজ করি ফ্লোরাজন, আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন, লিঙ্ক যদি ডেসক্রিপশনেও দেওয়া থাকে সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। ফ্লোরাজন প্রোবায়োটিক পাউডারটা সব থেকে সস্তার পাউডার এবং সব থেকে কার্যকরী পাউডার, আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। তো আপনারা 3 গ্রাম হচ্ছে 500 গ্রাম সফট ফুডে 3 গ্রাম হচ্ছে ফ্লোরাজন, আর হচ্ছে 3 গ্রাম হচ্ছে আপনার মোরিঙ্গা পাউডার মিশিয়ে ওই সফট ফুডটাকে আপনি রেগুলার বেসিসে কিন্তু আপনি ইউজ করবেন, যতদিন বেবিটা মোটামুটি ভাবে 15 থেকে 20 দিন সার্ভাইভ না করছে। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার লাভবার্ডের কিন্তু লাস্ট বেবিটাও কিন্তু বেঁচে যাবে। তো চলুন বন্ধুরা, এই ছোট্ট ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে যতটুকু বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে গিয়ে কমেন্ট করবেন, আপনার উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। তো ততক্ষণের জন্য আজকের এই ভিডিওটা টাটা।